সাধারণ ধর্মপ্রাণ মানুষের ওয়াজ মাহফিলকে ব্যবহার করে একটা গোষ্ঠী, একটা উগ্রবাদী বক্তা, কিছু বক্তা আছে, ওরা কোনো কথা নাই বার্তা নাই, হিজবুত তাওহীদের বিরুদ্ধে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করছে। সারা দুনিয়ার মানুষ আজকে হিজবুত তাওহীদের ইমামের বক্তব্য শুনছে। আপনারা গ্রামে গঞ্জে বসে বসে ওয়াজ মাহফিলে আমার বিরুদ্ধে মিথ্যাচার করবেন, ইনশাআল্লাহ সাধারণ জনগণ আপনাদের এই মিথ্যাকে প্রতিহত করবে। আমরা শপথ নিয়েছি, আমরা ইজ্জত দেব না, মাটি দেব না, আমরা ঈমান দেব না, আমরা জীবন দেব। একটা উগ্র চিহ্নিত গোষ্ঠী, উগ্রবাদী গোষ্ঠী সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমরা যেটা বলি নাই, যেটা আমরা করি না, যেটা আমাদের আকীদা নয়, বানিয়ে বানিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে মিথ্যাচার চালাচ্ছেন। এটা কিন্তু অন্যায় হচ্ছে। এর আগে এই ধরনের মিথ্যা কথা বলে এখানে হামলা চালিয়ে আমাদের দুজন সদস্যকে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করা হয়েছে, আমার বাড়িঘর লুটপাট করা হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমাদের মসজিদকে গির্জা বলে ভেঙে দেওয়া হয়েছে। এই অন্যায় যদি বারবার চলতে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গজব, লানত থেকে এরা বাঁচতে পারবে না। আমি সাধারণ মুসলমানদেরকে বলতে চাই, শীতকাল আসলে মানুষ, ঐতিহাসিক কাল থেকেই এই এলাকার মানুষ শীতকাল আসলে ওয়াজ মাহফিল শুনে, আল্লাহ রাসূলের বয়ান শুনে, কোরআন হাদিসের কথা শুনে তাদের হৃদয় বিগলিত হয়। তারা তাসবিহ তাহলিল করেন, জিকির আজগার করেন, পরকালের নেকির আশায় তারা ওয়াজ মাহফিলে যান। কিন্তু আমি দুঃখজনকভাবে প্রত্যক্ষ করছি, যেটা আমার অবজেকশন, গুরুতর অবজেকশন, সেটা হচ্ছে এই সাধারণ ধর্মপ্রাণ মানুষের ওয়াজ মাহফিলকে ব্যবহার করে একটা গোষ্ঠী, একটা উগ্রবাদী বক্তা, কিছু বক্তা আছে, ওরা কোনো কথা নাই বার্তা নাই, হিজবুত তাওহীদের বিরুদ্ধে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটা ভিডিও বক্তব্য, প্রত্যেকটা রেকর্ড আমার কাছে আছে, আমাদের অফিসে জমা হচ্ছে প্রতিনিয়ত, কারণ প্রত্যেক ওয়াজ মাহফিলে আমাদেরও লোক থাকে। আমি সাধারণ মানুষদেরকে বলতে চাই, মিথ্যা কথা যারা প্রচার করবে তাদের উপরে আল্লাহর শাস্তি অবধারিত হবে। আমরা এই ব্যাপারে পরিষ্কার করে বলতে চাই, মিথ্যা ওয়াজ মাহফিল থেকে আপনারা বিরত হন। মিথ্যা কথা বলে আমাদেরকে কিছুই করতে পারবেন না। যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গে আল্লাহ থাকেন না। থাকেন? আল্লাহ থাকেন? তাদের সঙ্গে আল্লাহ থাকেন না। আজকে যদি ধরুন আমি একটা কথা বললাম, এই কথাটা সত্য নয়, 10 বছর পরে হলেও আমার এই কথা প্রমাণ হবে না? প্রমাণ হবে না? যেমন ধরুন আপনি বললেন যে এই লোকটা চুরি করে, কিন্তু কথাটা মিথ্যা, আসলে সে ভদ্রলোক চুরি করে না। আপনি হাটে বাজারে, আপনি গ্রামে গঞ্জে, মাহফিলে, মসজিদে ওই লোকের চোর হিসেবে প্রচার চালিয়ে দিলেন। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, কিন্তু একদিন সত্য প্রকাশিত হবে যে এই লোকটা, এই ভদ্রলোক আসলে চোর ছিল না, তিনি ভদ্রলোক ছিলেন, তিনি ভালো মানুষ ছিলেন। এই যে মিথ্যা কথাটা যারা প্রচার করলো, পরবর্তী কি হবে? মিথ্যাবাদীদের চেহারা কালিমা লিপ্ত হবে, তারা দুনিয়া এবং আখিরাতে ধিক্কৃত হবে, নিন্দিত হবে। তা আমি আমার এলাকার সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে বলতে চাই যে আপনারা আমার ভাই, আপনারা আমার প্রতিবেশী। আমি এলাকার কল্যাণে, এলাকার মানুষের মুক্তির জন্য কি করেছি আপনারা দেখেন। 2016 সালে আমার বাড়ি হামলা হলো, প্রকাশ্য দিবালোকে আমার ভাইদেরকে জবাই করে হত্যা করা হলো। সেই হত্যা মামলায় রাজনৈতিক উদ্দেশ্যে বিগত সরকারের নেতারা সেটা কাজে লাগিয়েছেন, কিন্তু যারা জড়িত ছিল তারা কোনোদিন একথা বলে নাই যে আমাদের ভুল হয়েছে। কিছু কিছু লোক বলেছে আমাদের ভুল হয়েছে, আমাদের অন্যায় হয়েছে। তারা আবারও অপপ্রচার চালাচ্ছে যে এই ধরনের কোনো তাণ্ডব সৃষ্টি করে দেওয়ার জন্য। 2003 সালে একবার হামলা হলো, 2009 সালে 8টা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। আমি বলতে চাই, এই অন্যায়ের বিরুদ্ধে আমি কি করেছি? আমাদের এলাকায় কোনো একটা মানুষ বলতে পারবে না যে কোনো একটা মানুষকে আমরা কোনো একটা উত্তেজিত কথা পর্যন্ত বলেছি। আমরা প্রায় 50টি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। আপনারা জানেন আমাদের এখানে অবহেলিত গ্রামীণ জনপদ ছিল, এখানে কোনো উন্নয়নের কোনো কার্যক্রম ছিল না, আমার এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, রাস্তাঘাট ছিল অনুন্নত। আজকে সেখানে আমরা একটা একটা করে অন্তত 50টি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। সারা বাংলাদেশে চাষির হাট এখন উন্নয়নের একটা মডেল হিসেবে পরিচিত হচ্ছে। বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন চ্যানেল, বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এই চাষির হাট নিয়ে এখন তারা প্রশংসা করছেন, তারা বিভিন্ন প্রতিবেদনে তুলে ধরছেন চাষির হাটের উন্নয়নের গল্প। তো উন্নয়ন কি ওদের সহ্য হয় না? ওরা ধ্বংস করেছে, আমি নির্মাণ করছি।
ওরা শত্রুতা করতে চায়, আমি ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিয়েছি। ওরা মানুষদেরকে দরিদ্র রাখতে চায়, আমি সমৃদ্ধ করার চেষ্টা করছি। এই যে আমার উদ্যোগ, আমার নিয়ত, আমার খেয়াল কি এলাকার মানুষ সেটা দেখবেন না? হ্যাঁ, সেটা দেখেন। তারা বলে আমি নাকি ইসলামের ক্ষতি করার জন্য দাঁড়িয়েছি। তাহলে আমার বক্তব্য শুনুন, আমি কি কথা বলতে চাই। আমি পরিষ্কার করে বলেছি, আল্লাহর নাজেল করা কোরআন, আল কোরআনের বিধান দিয়ে যদি আমাদের সমাজ পরিচালিত না হয়, শান্তি আসবে না। আমরা এই কথা বলেছি, কিন্তু আমরা যেটা বলি নাই, মিথ্যা কথা মাহফিলের মধ্যে বলে বলে অপপ্রচার চালিয়ে জনসাধারণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দেওয়ার অধিকার তাদেরকে কেউ দেয় নাই। আমি পরিষ্কার আজকের এই পবিত্র জুমার দিনে আমাদের মুসল্লি যারা আছেন, আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা আমার বক্তব্য আমার কাছ থেকে শুনুন। আমাদের দরওয়াজা খোলা, আমাদের মসজিদের দরওয়াজা খোলা। মসজিদ কোনো তালা মারা নাই, একমাত্র আমাদের মসজিদ জামে মসজিদ, শহীদি জামে মসজিদ, এখানে কোনো তালা নাই। আপনারা দেখেন, কোনো তালা থাকে না, খোলা সব সময়। আপনি আমাদের সব কিছু জানতে পারেন, দেখতে পারেন। দেখেন, আসেন, শুনেন আমরা কি বলি, আমাদের আমল কি, আমাদের কথা কি। শুনবেন না, দেখবেন না, যাচাই বাছাই করবেন না। আরেকজনে বলল আর অমনি হই হই রই রই করে এসে আমার বাড়ি ঘরে হামলা চালাবেন, এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? আমি বাংলাদেশের একজন আইন মান্যকারী নাগরিক, বাংলাদেশের বোনাফাইড সিটিজেন, বাংলাদেশের একজন সাধারণ রিক্সাওয়ালার যে অধিকার রয়েছে, আমার সে অধিকার রয়েছে। আমি বাংলাদেশের আইন মান্যকারী নাগরিক হিসেবে এটা আমার সাংবিধানিক অধিকার, আমার শাসনতান্ত্রিক অধিকার, এটা আমার মানবাধিকার। এবং আল্লাহর মোমেন বান্দা হিসেবে আল্লাহর কোরআনের দিকে মানুষদেরকে ডাক দেওয়া, এটা আমার ইমানি দায়িত্ব, এটা ধর্মীয় অধিকার। আমার অধিকার কি আমি এক্সারসাইজ করতে পারবো না? তাহলে আমার বিরুদ্ধে এই যে মিথ্যাচার হচ্ছে, এই যে হুমকি দেওয়া হচ্ছে, ওয়াজ মাহফিলে বসে বসে মিথ্যা বয়ান দেওয়া হচ্ছে, সেগুলি আমি সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে মেনশন করতে চাই, সেগুলি আপনারা হস্তক্ষেপ করুন। আমার অধিকার রক্ষায় আমি প্রয়োজনে জীবন দেব, আমার অধিকার রক্ষায় আমি জীবন দেব, কিন্তু আমি অন্যায়ের কাছে সারেন্ডার করতে শিখি নাই। কোরআন আমাকে মিথ্যা কথা শেখায় নাই, আমি তাদের মতো মিথ্যা কথা বলতে পারবো না। কোরআন আমাকে আল্লাহর আনুগত্য করতে শিখিয়েছে, কোরআন আমাকে অন্যের ঘরে ঘরে ভিক্ষা করতে শেখায় নাই। কোরআন আমাকে পরিশ্রম করে হালাল উপায়ে রোজগার করতে শিখিয়েছে, কোরআন আমাকে ঐক্যবদ্ধ হতে শিখিয়েছে, কোরআন আমাকে জিহাদ করতে শিখিয়েছে, কোরআন আমাকে শহীদ হতে শিখিয়েছে। কাজে আমি আমার আত্মরক্ষার জন্য আমার জীবন সম্পদকে আমি উৎসর্গ করেছি। আমি কোনো অন্যায় করি নাই, কোনো আইন ভঙ্গ করি নাই। কেউ বলতে পারবে না কোনো অন্যায় করেছি, কোনো আইন ভঙ্গ করেছি, কেউ বলতে পারবে না। আজকে 30 বছর হিজবুত তাওহীদ সারা দুনিয়াতে আমার বক্তব্য যাচ্ছে, বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, সারা দুনিয়ার মানুষ আজকে হিজবুত তাওহীদের ইমামের বক্তব্য শুনছে। আপনারা গ্রামে গঞ্জে বসে বসে ওয়াজ মাহফিলে আমার বিরুদ্ধে মিথ্যাচার করবেন, ইনশাআল্লাহ সাধারণ জনগণ আপনাদের এই মিথ্যাকে প্রতিহত করবে। আজকে শুধু এটুকু বলতে চাই, বাংলাদেশ নানান সংকটে জর্জরিত, বাংলাদেশকে নিয়ে চতুর্দিকে ষড়যন্ত্র হচ্ছে। যদি এখন এই ধরনের কোন তাণ্ডব সৃষ্টি করে দেওয়ার পায়তারা হয়, আপনারা সম্মিলিতভাবে জানমালের বাজি রেখে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, উগ্রবাদীদেরকে আপনারা প্রতিহত করবেন। আপনাদের স্ত্রী পুত্রকে আল্লাহর রাস্তায় নজরানা পেশ করবেন। আমরা শপথ নিয়েছি, আমরা ইজ্জত দেব না, মাটি দেব না, আমরা ঈমান দেব না, আমরা জীবন দেব। আমার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার বন্ধ করুন। আমরা যেটা বলি নাই, যেটা আমরা করি না, সেটা আমাদের নামে মিথ্যা প্রপাগান্ডা করবেন না। পরিণতির আল্লাহর কাছ থেকে সবাইকে ভোগ করতে হবে। এই যে একটা হ্যান্ডবিল আমার হাতে এসেছে, হ্যান্ডবিল প্রচার করা হচ্ছে নোয়াখালীতে, বিভিন্ন জায়গায় আমার কাছে খবর এসেছে। আপনারা জানেন এই মিথ্যা হ্যান্ডবিল রচনা করে 2009 সালে আমার বাড়ি হামলা হয়েছে, 16 সালে আমাদের ভাইদেরকে হত্যা করেছে। এই হ্যান্ডবিলের প্রত্যেকটি কথা মিথ্যা, বানোয়াট। মিথ্যা কথা বলেন কেন? সত্য কথা বলেন। সত্য কথা বললে আল্লাহর সাহায্য পাবেন, মিথ্যা কথা বললে আল্লাহ বিতাড়িত করবেন।